কোন তিন বস্তুর মায়া আমাদের অন্তরে বেশি হলে তাহলে আযাব আসবে না, জমিনের নিচের প্লেট সরে যাবে না। এক নাম্বার, আবাউকুম, পিতামাতা, আবনাউকুম, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ছেলে সন্তান, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রীগণ, আশিরাতুকুম, ব্লাড কানেক্টেড রিলেটিভ যারা আছে তারা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, ওই সম্পদ যেটি তুমি জমা করে রাখো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসাতে তুমি মন্দার আশঙ্কা করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, ওই বাড়ি যেই বাসাতে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো। এই 8 বস্তুর তুলনায় মুমিন মুসলমানের অন্তরে মুহাব্বত বেশি হতে হবে 3 জিনিসের: আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। আবারও বলছি, কয় জিনিসের মায়া বেশি হতে হবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবার আসেন, বিগত যেই সরকার লম্বা টাইম পর্যন্ত ছিল তারাও মুসলিম এবং ইসলামের এত বড় খেদমত করছে, তাদের একেবারে ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত বলতো পৃথিবীর ইতিহাসে একসঙ্গে 500টা মডেল মসজিদ করার ইতিহাস কোন রাজা বাদশার নাই, এটা উনি করে গেছেন। ঠিক আছে, আমরা মেনে নিলাম, সবগুলা হয় নাই, মোটামুটি অনেকগুলাই করছেন। কিন্তু আল্লাহ তো কোরআনে মেসেজ দিয়েছেন, ইমানদারের অন্তরে যদি 8 বস্তুর তুলনায় 3 বস্তুর মায়া না বাড়ে তাহলে তাকে আযাবের অপেক্ষা করতে হবে। তার মধ্যে একটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। বলুন তো দেখি, বিগত সময়ে জিহাদের কোনো বক্তব্য দেওয়া মাত্রই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ বলে তাদেরকে অ্যারেস্ট করে যেই পরিমাণে নির্যাতন করা হতো, জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া তো অন্তরে নাই। যারা জিহাদ ফি সাবিলিল্লাহর মায়া অন্তরে লালন করে তাদেরকেও বরদাস্ত করতে পারে নাই। এ কারণে রবও এই দেশের জন্য তাদেরকে বরদাস্ত করতে পারে নাই। ক্লিয়ার কথা? ক্লিয়ার? কেন সরে যাচ্ছে জমিনের নিচের প্লেট? দাদা বাবু আর সাদা বাবু, দাদা বাবুদের সাথে অতীতের লোকেরা আতাত করেছে, আগামী দিনে সাদা বাবুদের সাথে আতাত করার জন্য পায়তারা করা হচ্ছে। স্পষ্ট বার্তা দিতে চাই, দাদা বাবু আর সাদা বাবু তাম দুনিয়া মিলে জমিনের নিচের প্লেট নড়ানো সরানোর ক্ষমতা কারো নাই। কোন দেশের রাজত্ব করবেন, কোন দেশের এমপি হবেন, কোন দেশের, দেশটাই যদি ভূমিধস হয়, দেশটা সম্পর্কে আপনারা আমাদের চাইতে বেশি জানেন। এখন থেকে 17-18 বছর আগে বিশ্বখ্যাত বিজ্ঞানী নাসা, এই নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করেছিল। তখন বলেছিল, তখন থেকে 96 বছরের আলটিমেটাম দিয়েছে যে এখন থেকে 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেমনে? তারা বলছে বৈশ্বিক যে প্রবলেম, জলবায়ু পরিবর্তন, এটা যদি ইউটার্ন না নেয়, যেভাবে চলতে আছে সেভাবে যদি চলতেই থাকে, তাহলে এর কারণে টোটাল বাংলাদেশটা ভূমিধস হয়ে এটা পানিতে রূপান্তরিত সমুদ্র হয়ে যাবে, অ্যাকচুয়াল মাটি খুঁজে পাওয়া যাবে না। সেই সময়ের তাদের তথ্য আর আজকের তথ্যের সাথে অনেক মিল। আজকের ভূতত্ত্ববিদরা আমাদেরকে বলতেছে বাংলাদেশের ভূগর্ভস্থ প্লেট অলরেডি সরে যাচ্ছে। টোটালটাই যদি সরে যায় তাহলে আর এমপির চেয়ার বসাবেন কোথায়? তাহলে মন্ত্রিত্বের পাওয়ার দেখাবেন কোথায়? তাহলে মডেল মসজিদ করবেন কোথায়? তাহলে খানকা তৈরি করবেন কোথায়? তাহলে বক্তব্যের মঞ্চ তৈরি করবেন কোথায়? কথা বলেন না কেন? টোটালটা যদি, এটা যদি টোটালটা বিধ্বস্ত হয়, ধসে যদি যায়, সমুদ্রে রূপান্তরিত হয়, তাহলে তো কারো কোনো কিছুই আর করার সুযোগ থাকবে না। মুহতারাম হাজিরিন,
এই ভয়ঙ্কর বিপদ আমাদের উপরে আসবে কখন? 1500 বছর আগে আল্লাহ পাক মেসেজ করেছেন তার রসুলের মাধ্যমে, কোরআন নাজিল করে, তোমার অন্তরে আব্বা আম্মার মায়া যদি বেশি হয় আল্লাহর চাইতে, তোমার অন্তরে সন্তানের মায়া যদি বেশি হয় রসুলুল্লাহর চাইতে, আল্লাহর চাইতে, তোমার অন্তরে যদি ভাই বোনের মায়া বেশি হয় আল্লাহ রসুলের চাইতে, তোমার অন্তরে যদি তোমার ব্লাড কানেক্টেডের যারা আছে তাদের মায়া বেশি হয় আল্লাহ রসুল দ্বীনের চাইতে, তোমার অন্তরে যদি স্ত্রীর মায়া বেশি হয় আল্লাহ রসুল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি সম্পদের মায়া বেশি হয় আল্লাহ রসুল জিহাদের চাইতে, তোমার অন্তরের ভিতরে যদি ব্যবসার মায়া বেশি হয় আল্লাহ রসুল জিহাদের চাইতে, তোমার অন্তরে যদি তোমার বসবাসের ঘরের মায়া বেশি হয় আল্লাহ রসুল জিহাদের চাইতে, তাহলে অপেক্ষা করো, আযাব আসবে। হয় প্লেট সরে যাবে, না হয় প্লেট নড়ে যাবে, না হয় ভূমিকম্প হবে, না হয় ভূমিধস হবে, না হয় পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। এখন আসেন, বলুন তো দেখি, আমরা যারা মুসলমান, আমরাই তো, আমার থেকে শুরু করে বলতেছি, আমি বাদ দিয়ে না, আমার থেকে শুরু করে আমাদের প্রত্যেকের অন্তরের যে কন্ডিশন তা বলুন তো দেখি। আমাদের অন্তরে আব্বা আম্মা, সন্তান, ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, ব্লাড কানেক্টেডের যারা আছে তারা সবগুলির চাইতে আল্লাহর মায়া অন্তরে কি বেশি বসাইতে পারছি? বরং বাংলাদেশে এখন এক ভয়ঙ্কর সংস্কৃতি এখন বাংলাদেশে চলছে, যেই সংস্কৃতি না মানবতা চয়েস করে, না ইসলাম চয়েস করে। সেটি হলো বর্তমান সময়ে মানুষের সবচাইতে বড় সম্পর্ক হচ্ছে ব্লাড কানেক্ট সম্পর্ক।